নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন মেট্রো স্পেস রিয়েলটি। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ একদম বিশ্ববাংলা গেটের পাশে রেডি টু মুভ কন্ডিশনে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি G+4 বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশন। এবং এটা কিন্তু একদম বিশ্ববাংলা গেটের পাশেই রয়েছে, মানে বিশ্ববাংলা গেট থেকে এখানে অবধি যদি আপনারা হেঁটে আসেন তাহলে হার্ডলি বাই ওয়াক 3 থেকে 4 মিনিট লাগবে। দেখুন, এই মুহূর্তে কথা বলতে বলতে ছাদে চলে আসলাম, এখানের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এইখানে আপনারা বিশ্ববাংলা গেটটাকে দেখতে পারবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশ্ববাংলা গেটটা। আমি একটু জুম করছি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই হচ্ছে বিশ্ববাংলা গেট, এই হচ্ছে বিশ্ববাংলা গেট। আর এছাড়াও কিন্তু আপনারা পুরো নিউ টাউনের যে অ্যাকশন এরিয়া 1-এর যে ফ্ল্যাটসগুলো রয়েছে সেই ভিউটাও এখান থেকে পেয়ে যাবেন। আর এই দিকটায় যদি দেখেন, এই হচ্ছে কিন্তু ওয়েস্টিন, এই হচ্ছে ওয়েস্টিন হোটেল। এটা কিন্তু জুম করিনি, একদম নর্মাল অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ওয়েস্টিন হোটেল। আর এই দিকটায় চলে আসুন, এই দিকটায় আসলে একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। এখানের থেকে দেখুন, এই যে HDFC ব্যাংকের যে রিজিওনাল অফিসটা এখান থেকে দেখা যাচ্ছে। পাশেই ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিল্ডিংটাও রয়েছে, ওখান থেকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে এইখানটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ন্যাশনাল ইন্স্যুরেন্সের বিল্ডিংটা। তো বন্ধুরা, এরকম একটা ভালো লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে ফ্ল্যাটের ইনফরমেশনগুলো তুলে ধরতে চলেছি। তো এই যে প্রজেক্টটা রয়েছে, এই প্রজেক্টের থেকে যদি আপনারা বিশ্ববাংলা গেট অবধি যেতে চান তাহলে হার্ডলি হেঁটে বাই ওয়াক কিন্তু 2 থেকে 3 মিনিট মতন লাগবে। আর বিশ্ববাংলা গেটে চলে গেলেই তো আপনারা জানেন আপকামিং মেট্রো স্টেশনটা তো আসছেই, 1-2 বছরের মধ্যে তো হয়ে যাওয়া উচিত। এর পাশাপাশি যদি মনে করছেন মানে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা কোনো একটা জায়গায় যেতে চাইছেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ বিশ্ববাংলার একদম গেটের ওখানের থেকেই কিন্তু, মানে বিশ্ববাংলা সরণি থেকেই মোটামুটি সল্টলেক সেক্টর 5-এর যেরকম আপনারা বাস পেয়ে যাচ্ছেন, সাউথ কলকাতায় যেতে পারছেন, এই দিক থেকে নারকোল বাগান চলে যেতে পারছেন, বা ক্যান্ডোর যেটা বলে আর কি, সেই এরিয়ার সমস্ত ট্রান্সপোর্টেশনগুলো পাচ্ছেন। এয়ারপোর্ট 1 নম্বরের ট্রান্সপোর্টেশনগুলো পাচ্ছেন। আর স্কুল কলেজের কথা তো বলাই বাহুল্য, একদম হাতের নাগালের মধ্যেই আপনারা অর্কিড, এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন নিউ টাউন স্কুল, এছাড়া পেয়ে যাচ্ছেন DPS মেগা সিটি, DPS নিউ টাউন, এছাড়া আরও একাধিক স্কুল রয়েছে। এর পাশাপাশি যেহেতু এটা ইজি অ্যাক্সেসেবল চারদিকেতে, তো সেখানের থেকে যদি আপনার মনে করেন নিউ টাউনে দেবেন না, নিউ টাউনের বাইরে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেটা এয়ারপোর্ট 1 নম্বর হতে পারে, বাগুইয়াটি হতে পারে, কৃষ্ণপুর হতে পারে, বা অন্যান্য যে কোনো জায়গায় আপনারা যদি স্কুল কলেজে আপনারা অ্যাক্সেস করতে চান সেগুলো ইজি অ্যাক্সেসেবল। আর এই ফ্ল্যাটের একদম পাশেই কিন্তু আপনারা সুফল বাংলার গাড়িগুলো চলে আসে। এছাড়াও কমিউনিটি মার্কেটগুলো রয়েছে, পাশেই রয়েছে BD মার্কেট, তার পাশে রয়েছে CB মার্কেট, CD মার্কেট। তো এরকম অনেকগুলো কমিউনিটি মার্কেট কিন্তু আশেপাশেই রয়েছে। সেই মার্কেটগুলো থেকে কিন্তু আপনারা ইজিলি আপনাদের যে প্রতিদিনের দৈনন্দিন দোকান বাজার সেগুলো কিন্তু সারতে পারবেন। তো চলুন, এভাবে কথা বলে আর বোর করবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো আদতে কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিন্তু স্টেয়ার কেস, পুরো রেডি টু মুভ কন্ডিশনেতে রয়েছে। আচ্ছা, SBI অ্যাপ্রুভ। এখানে যে উইথটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট চওড়া, যে কোনো ধরনের ফার্নিচার বলুন, ফ্রিজ আলমারি বলুন, যাই তুলতে যান কোনো রকমের কোনো অসুবিধার কিন্তু সম্মুখীন আপনাদের হতে হবে না। লবি এরিয়াটাও কিন্তু যথেষ্ট ওয়াইড, যেমনটা দেখতে পাচ্ছেন। পার ফ্লোরে টোটাল 5টা করে ফ্ল্যাট রয়েছে। এইটা আর ওই দিকে যেটা দেখছেন এই দুটো হচ্ছে 2 BHK ফ্ল্যাট, 960 স্কোয়ার ফিট করে সুপার বিল্ট এরিয়া যুক্ত। এই দিকেতে একটি ফ্ল্যাট রয়েছে, এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট, এর টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1369 স্কোয়ার ফিট। এবার চলে আসুন ওই দিকের মধ্যে আপনাদের নিয়ে যাই, ওই দিকের ফ্ল্যাটের থেকে শুরু করি। এইটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে A ক্যাটাগরির ফ্ল্যাট আর এটা হচ্ছে B ক্যাটাগরির ফ্ল্যাট। এইটা আমি আপনাদেরকে নিচেতে দেখিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরেতে অ্যাভেলেবেল রয়েছে আজকের ডেটেতে। এই ফ্ল্যাটের টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে আপনার 1234 স্কোয়ার ফিট। এটা কিন্তু নেই, এটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে পাবেন। এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে 1303 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা আপনারা মোটামুটি সবকটা ফ্লোরেই পেয়ে যাবেন। আসুন এটা দিয়ে শুরু করি, তবে এটাও কিন্তু পাবেন, এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। আর এই দিকের ফ্ল্যাটগুলো কিন্তু মোটামুটি সবকটা ফ্লোরই আপাতত অ্যাভেলেবেল রয়েছে এখনও আজকের ডেট পর্যন্ত। তো যাই হোক, সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1303 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 3 BHK ফ্ল্যাট। আর আমরা প্রবেশ করতে চলেছি সাউথ ওয়েস্ট ফেসিং করে এবং নর্থ ইস্টে আমরা কিন্তু এক্সিট করব। আসুন প্রবেশ করা যাক। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, 2x4 মাপের। আর এইখানে মেন ডোর এবং অন্যান্য যে কটা ডোর আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু প্লাইউডের ডোর, অর্থাৎ ফ্ল্যাশ ডোর আপনারা পেয়ে যাবেন।
আসুন প্রবেশ করা যাক। ঢুকেই কিন্তু এই হচ্ছে, আচ্ছা আগে চারপাশের ভিউটা একটু দেখে নিন। এই হচ্ছে চারপাশের ভিউ। আর দেখুন পুরো এল প্যাটার্নের কিন্তু বিশাল বড় মাপের একটি জায়গা রয়েছে। সাইজটাও বলে দিচ্ছি, এইদিকে লম্বায় পেয়ে যাচ্ছেন 20 আর চওড়ায় পেয়ে যাচ্ছেন 18। এই দিকেতে চওড়া, এই চওড়ায় পেয়ে যাচ্ছেন 18, লম্বায় পেয়ে যাচ্ছেন 20। আচ্ছা এবার এইখানে কিন্তু একটু কম আছে, সেটা কিন্তু ধরিনি আমি। ইন জেনারেল এই অবধি ধরলাম আর এই অবধি ধরলাম। চলে আসুন, এই আমরা ব্যালকনির দিকে যাচ্ছি। ব্যালকনিটা রয়েছে ওয়েস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি, 9x4 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই সামনে কিন্তু দেখুন কতটা ছাড়, এটা কিন্তু একটা মাঠ, সামনেই দেখতে পাচ্ছেন মাঠ। আর এই হচ্ছে কিন্তু মেন রোড, এটা একদম মেন রোড। চলে আসুন, এই হচ্ছে ভিউ। আর এই দিকেতে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। কিচেনটা কিন্তু রয়েছে সাউথ ইস্টের দিকে। এই হচ্ছে কিচেন। আমি আর সাইজগুলো বলছি না, এর মধ্যে পার ফ্লোরে 5টা করে ফ্ল্যাট আছে, ভিডিওটা আননেসেসারি অনেক লেন্দি হয়ে যাবে। এইদিকে পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। কমন টয়লেট দেখতে পাচ্ছেন, মোটামুটি 8.5x4 মাপের কমন টয়লেট আপনারা সামনে দেখতে পেলেন। ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে সবই পেয়ে যাবেন। চলে আসুন, ফার্স্ট বেডরুমটা আমরা দেখি। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। দেখুন কালো কাচের জানালা, বন্ধ রয়েছে, তা সত্ত্বেও বিশাল ভালো মাপের কিন্তু আলো আপনারা পাবেন। সাইজটা বলে দিচ্ছি। আচ্ছা এর ফেসিংটা রয়েছে সাউথ ওয়েস্টে এন্ট্রি এবং নর্থ ইস্টে এক্সিট। সাইজ হচ্ছে 11x10 মাপের রুম কিন্তু আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 11x10 মাপের রুম। আর এই হচ্ছে কিন্তু সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এটা মাস্টার বেডরুম, সাইজটা বলে দিচ্ছি। এই হচ্ছে ভিউ, 12x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ভিউ। দুদিকে দুটো বড় সাইজের জানালা রয়েছে। আমি জানালার কাঁচগুলো খুলিনি, তা সত্ত্বেও এরকম ধরনের আলো, এগুলো খুলে দিলে কিন্তু আরও আলো বাড়বে। কালো কাঁচ আছে এগুলো সবই। 12x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা কিন্তু অনেকটা স্পেসিয়াস। 8x4 মাপের অ্যাটাচ বাথরুম সামনে দেখতে পাচ্ছেন, 8x4 মাপের। এর ফেসিংটা হচ্ছে ইস্টের দিকে। এটা সামনে যেটার মধ্যে এই মুহূর্তে আমরা ঢুকতে চলেছি, এটা হচ্ছে থার্ড বেডরুম। এটা সামনে থার্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন, এর সঙ্গে আপনারা ব্যালকনি পাবেন। ফেসিংটা হচ্ছে সাউথ ইস্টের দিকে বা সাউথের দিকেই বলতে পারেন। 10x10.5 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু ভিউ। প্রত্যেকটা কালো কাঁচ রয়েছে, এগুলো সরিয়ে দিলে কিন্তু দুর্ধর্ষ আলো পাবেন। আমি একটু সরিয়ে দিচ্ছি, দেখুন বুঝতে পারবেন। এবার দেখুন কতটা আলো বাড়লো। এই হচ্ছে ব্যালকনি, ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন। এটা রয়েছে, ব্যালকনিটা রয়েছে নর্থ ইস্টের দিকে, নর্থ ইস্ট ফেসিংয়ে ব্যালকনিটা রয়েছে। 4x10 মাপের ব্যালকনি। দেখুন এই ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের মাঝে কিন্তু অনেকটা ছাদ, অনেক ছাদ। তারপরে আবার ওই দিকের মাঠ রয়েছে। এই হচ্ছে বেডরুমের ভিউ। 3 BHK 3টে বেডরুমই আমি আপনাদের সামনে চেষ্টা করলাম তুলে ধরা। এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। চলুন এবার অন্য ফ্ল্যাটগুলো দেখে নিই। এই ফ্ল্যাটটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এটা হচ্ছে 1234 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 3 BHK ফ্ল্যাট। এটা ফার্স্ট ফ্লোরে দেখাবো, কারণ এটা শুধু ফার্স্ট ফ্লোরেই আছে। আর এইদিকে এবার চলে আসুন, আমরা এইদিকে 2 BHK ফ্ল্যাটগুলো দেখি। আচ্ছা এইদিকে আপনাদের রানিং লিফটটা দেখানো হয়নি। এই হচ্ছে রানিং লিফট। চলে আসুন, এই হচ্ছে 2 BHK ফ্ল্যাটটা। এর টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 960 স্কোয়ার ফিট। আমরা নর্থ ইস্টের দিকে প্রবেশ করতে চলেছি। 20x10 মাপের লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন। 20x10 মাপের। আমরা নর্থে প্রবেশ করে সাউথেতে আমরা এক্সিট করব। ওই দিকের ব্যালকনিটা কিন্তু বন্ধ আছে, এটা খুলে দিলে কিন্তু প্রচুর আলো পাবেন। কালো কাঁচ, তাই একটু অন্ধকার লাগছে। আচ্ছা কোনো দিকেই কিন্তু কোনো সাফোকেশন হবে না। প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু ভেন্টিলেশনের জন্য এরকম একটা ডাক্টের জায়গা রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা ভালো রকমের পাবেন আর কি, ছাড় পাবেন।
আচ্ছা, এই দিকেতেও রয়েছে, দেখুন দুদিকেতেই রয়েছে, হাওয়া কোনো আটকানোর ব্যাপার নেই, এই দিক থেকে বেশ ভালো হাওয়া আসছে। আচ্ছা, চলে আসুন আপনাদের ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটাও কিন্তু নর্থের দিকে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। দেখুন ব্যালকনিটা খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু আলোটা কতটা বাড়লো দেখুন। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি, নর্থের দিকে রয়েছে যেমনটা বলেছিলাম। 10x4 মাপের ব্যালকনির সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সামনের ছাদ। প্রচুর ছাদ রয়েছে, উপর থেকে ঠিক বোঝা যাচ্ছে না, ছাদটা কিন্তু বেশ ভালো রকমের আছে। চলে আসুন এবার বেডরুমটা দেখব। এই হচ্ছে কিন্তু বেডরুম, এটা 10x12 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 10x12 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন। আচ্ছা, এই বেডরুমের ফেসিংটা বলা হয়নি, বলে দিই। এটা ইস্টে প্রবেশ করে ওয়েস্টে আমরা এক্সিট নেব। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে কমন টয়লেট বা কমন বাথরুম। এটার ফেসিংটা হচ্ছে ইস্টে প্রবেশ করে ওয়েস্টে আমরা এক্সিট নেব। অনেকটা বড় সাইজের বাথরুম, 10.5x4 মাপের বাথরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 10.5x4 মাপের বাথরুম সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন এবার মাস্টার বেডরুমটা দেখাই। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে প্রবেশ করব আমরা ওয়েস্ট ফেসিংয়ে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম হিসাবে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস অ্যাটাচ বাথরুম, মানে কমন বাথরুমের সাইজে। ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে সব পেয়ে যাবেন। এই হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ। জানালাটা খুলিনি, খুলে দিলে আলোটা আরও বাড়বে। হচ্ছে 10x12, 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন কিচেনটা দেখিয়ে দিই। এই হচ্ছে কিচেন। আমি জানালাগুলো বন্ধুরা বারবার বলছি, আলো কিন্তু আরও বাড়বে। এমনিতেই আলো আছে, আলো আরও বাড়বে। কালো কাজগুলো এখনও লাগানো আছে বলে আলোটা একটু কম লাগছে। আচ্ছা, আর এর মধ্যে কিন্তু পুরো এল প্যাটার্নের কিন্তু দেখতে পাচ্ছেন, স্ল্যাব করা রয়েছে দেখতে পাচ্ছেন। তো কিচেনের কাজ করার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। ফ্রিজ এই জায়গাটাতে আপনারা লাগাতে পারেন। আচ্ছা, এর ফেসিংটা আপনাদের বলে দিই। এর ফেসিংটা রয়েছে নর্থের দিকে। চলে আসুন এবার 3 নম্বরের ফ্ল্যাটটা দেখে নিই। এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এটা ডি টাইপের ফ্ল্যাট সামনে দেখতে পাচ্ছেন। এটা 960 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে এতে। আচ্ছা, এর দামটা আমি বলে দিই। এটা মোটামুটি যদি 5,400 টাকা করে রেট হয়, 51,84,000 টাকা মতন দাম পড়বে। ওটাও কিন্তু তাই, ওটাও সেম রয়েছে। ওটার মধ্যেও কিন্তু 51,84,000 টাকা মতনই দাম পড়বে। আসুন প্রবেশ করা যাক। আমরা এটাই ইস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। 16x14.5 মাপের আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে চারপাশের ভিউ। আচ্ছা, আর এটার মধ্যেও কিন্তু সেই 2x4 মাপের টাইলস এর মধ্যে ফ্লোরিংয়েতে ইউজ হয়েছে। আর ফ্ল্যাশ ডোর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজার মধ্যেই। চলে আসুন প্রবেশ করা যাক। এই হচ্ছে সামনে কিচেন। এটা ইস্ট ফেসিংয়ে পাবেন। আমি কিন্তু এই অবধি ধরেছিলাম লিভিং কাম ডাইনিংটা, আর এইটা কিন্তু আপনারা কিচেনের জায়গা হিসেবে ধরতে পারেন। এটা 8x10 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওপেন কিচেন নয়, দেখুন এটা পুরো সেপারেট রয়েছে। আচ্ছা, এবার চলে আসুন। এইখানের মধ্যে আপনারা বেসিনটা লাগাতে পারেন। এখানে কিন্তু বেসিনের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর উপরটায় আপনারা পেয়ে যাবেন লফট। আচ্ছা, এর ফেসিং যদি জানতে চান, এটা ইস্টের দিকে পাবেন। আচ্ছা, এই দিকেতে রয়েছে ফার্স্ট বেডরুম। এটাই মাস্টার বেডরুম। এই হচ্ছে ভিউ। সাইজটা বলে দিচ্ছি। 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই দিকেতে অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। অ্যাটাচ বাথরুমটা রয়েছে সাউথের দিকে এন্ট্রি এবং নর্থে এক্সিট। এইটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা 4x8 মাপের অ্যাটাচ বাথরুম সামনে দেখতে পাচ্ছেন, 4x8 মাপের। এই হচ্ছে সামনের ব্যালকনি। সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনি। আর এইখান থেকে দেখুন HDFC ব্যাঙ্কটা পেয়ে যাবেন। এই সামনে দেখতে পাচ্ছেন HDFC ব্যাঙ্ক। ওটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স। ওই যে সামনে এটা। যাই হোক, চলে আসুন। এটা কিন্তু
12x4 মাপের ব্যালকনি দেখতে পাচ্ছেন, অনেক বড় মাপের ব্যালকনি, 12x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু রুমের ভিউ। ফ্ল্যাটগুলো সত্যিই সুন্দর এবং কোনো জায়গায় কিন্তু কোনো ব্লকেজ নেই, যেমনটা দেখতে পাচ্ছেন। এই দিকে তো কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবেন। চলে আসুন, সেকেন্ড বেডরুমটা দেখাই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, সামনে দেখতে পাচ্ছেন 9x12 মাপের বেডরুম। সেকেন্ড বেডরুমটার সাইজ হচ্ছে 9x12। এটা আমরা নর্থে ঢুকে সাউথে এক্সিট করব। চলে আসুন, এবার 3 BHK ফ্ল্যাটটা দেখে নিই। আচ্ছা, এইদিকে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1369 স্কোয়ার ফিট। যদি এটার 1369 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া হয়, তাহলে 5400 টাকা করে রেট হলে এটা দাম পড়ে যাবে 73,92,600 টাকা। অন টেবিল বসলে নেগোশিয়েট করাতে পারবেন সামান্য একটু। আচ্ছা, এটা আমরা সাউথের দিকে এন্ট্রি নিয়ে নর্থে আমরা এক্সিট নেব। এর মধ্যেও কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে 2x4 মাপের, আর মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু ফ্ল্যাশ ডোর ইউজ হয়েছে। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই দেখুন আপনারা বিশাল বড় মাপের কিন্তু লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছে। বিশাল বড় মাপের, খুবই বড় মাপের। ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, তাও দেখুন। আচ্ছা, এবার আরও একটা জিনিস বলি, এখানে কিন্তু আপনাদের কোনো জায়গায় কোনো রকমের সাফোকেশন নেই। এই দিকটার মধ্যেও কিন্তু ফাঁকা, ওই সামনের দিকেও ফাঁকা আছে। যাতে সাফোকেশন না হয় তার জন্য কিন্তু প্রচুর ছাড় প্রোভাইড করা হয়েছে এগুলো। আচ্ছা, সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই এরিয়া 16x20 মাপের লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, খুবই স্পেসিয়াস, 1369 স্কোয়ার ফিট। আচ্ছা, এই দিকেতে আপনারা কিচেনটা পাচ্ছেন। কিচেনের ফেসিংটা হচ্ছে ইস্টের দিকে। সাইজটাও বলে দিচ্ছি, এটা কিন্তু পুরো সেপারেটেড রয়েছে। কিচেনটা সাইজ রয়েছে মোটামুটি 10x7 মাপের। 10x7 মাপের কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। 7 মোটামুটি 8 মতো। এই জায়গাটা একটু উঁচু আছে, এখানে এইগুলো ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, 7 তো আছেই, একটু 8ও হতে পারে। আচ্ছা, চলে আসুন। এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম। জানালাগুলো খুললাম না, ফেসিংটা বলে দিচ্ছি। ফেসিংটা রয়েছে সাউথের দিকে এন্ট্রি, সাউথ ইস্টের দিকে এন্ট্রি, আর নর্থ ওয়েস্টে এক্সিট। 10x10 মাপের বেডরুম দেখতে পাচ্ছেন সামনে, 10x10 মাপের। চলে আসুন। আচ্ছা, উপরে লফট রয়েছে। চলে আসুন, এবার কমন টয়লেটটা দেখে নিই। এই হচ্ছে কমন টয়লেট। ফেসিংটা হচ্ছে ইস্টের দিকে আমরা প্রবেশ করে ওয়েস্টে এক্সিট। 8x4 মাপের কমন টয়লেট দেখতে পেলেন। চলে আসুন, এবার মাস্টার বেডরুমটা দেখি। এই হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে চারপাশের ভিউ। আমরা প্রবেশ করছি সাউথে এবং নর্থে আমরা এক্সিট করব। দেখুন, দুদিকেই কিন্তু ছাড় রয়েছে। আর এই দিকে তো সামনে একটা বড় সাইজের ব্যালকনি দেখতেই পাচ্ছেন, তো হাওয়া নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই, আর আলো তো আছেই। আচ্ছা, এই সাইজটা বলে দিচ্ছি। 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। 4x8 মাপের, নর্থের দিকে আছে। চলে আসুন। সঙ্গে তেমন লাস্টে দামগুলো আরও একবার পরিষ্কার করে বলে দেবো। এইটা হচ্ছে থার্ড বেডরুমটা। এর এন্ট্রিটা হচ্ছে ওয়েস্টে, এক্সিট হচ্ছে ইস্টে। 10x12 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 10x12 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন। এখন সেকেন্ড ফ্লোরটা নিচ্ছি, যার জন্য এইগুলো রয়েছে। উপরের দিকে নিলে পরে কিন্তু এইটা পাবেন না। আচ্ছা, এই হচ্ছে কিন্তু ব্যালকনি। ফেসিংটা হচ্ছে সাউথ। 11x4.5 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। 11x4.5 মাপের। ফেসিংটা তো আগেই বলেছি সাউথের দিকে আছে। আচ্ছা, এই দিক থেকে আপনারা ভিউটা আরও একবার দেখে নিন। চলুন এবার 1234 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাই, যেটা তখন দেখাতে পারিনি। বন্ধুরা, এটা কিন্তু কমপ্লেক্স বা সেমি কমপ্লেক্সও বলতে পারেন। তো এর মধ্যে কিন্তু সেমি কমপ্লেক্সের সমস্ত ধরনের অ্যামিনিটিস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এর ভিতরে আপনারা
ওয়াটার ট্রিটমেন্টটা পেয়ে যাচ্ছেন, ফায়ার এক্সটিংগুইশার পাচ্ছেন, কমিউনিটি হল পাচ্ছেন, জিম পাচ্ছেন, সিসিটিভি ক্যামেরা পাচ্ছেন, রুফটপ গার্ডেন হবে, মন্দির পেয়ে যাবেন, আর টার্মাইট ট্রিটমেন্ট কিন্তু থাকছে। তো মোটামুটি বেসিক যে সমস্ত এগুলো রয়েছে আর কি, অ্যামিনিটিসগুলো থাকে আর কি, সেগুলো কিন্তু সবই আপনারা পেয়ে যাবেন। চলে এলাম ফার্স্ট ফ্লোরেতে 1234 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাটটার সামনে। আচ্ছা, আমরা এটাই কিন্তু সাউথ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। আর এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ, অনেকটা জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন, পুরো বক্সি ডিজাইন রয়েছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আপনারা 2x4 মাপের ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, আর যে কটা দরজা আপনারা পাবেন সেগুলো কিন্তু সবই প্লাইউডের ডোর। আসুন প্রবেশ করা যাক। আবার বলছি, সাউথ ওয়েস্টে প্রবেশ করে নর্থ ইস্টে আমরা এক্সিট করব। 17.5x12 মাপের, এই দিকেতে লম্বায় পেয়ে যাচ্ছেন 12, চওড়ায় পেয়ে যাবেন 17.5। এই দিকটা দেখুন, এটা হচ্ছে 17.5। এই দরজাটা বন্ধ করে দিলে পুরো স্পেসটা আপনারা বুঝতে পারবেন। এই দিকেতে 17.5 আছে, আর এই দিকেতে 12 আছে। আচ্ছা, আর এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা আপনারা সাউথের দিকে পাবেন। 14x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। দেখুন সামনের দিকটায় কিন্তু অনেকটা ছাড় রয়েছে, অনেকটা ছাড় রয়েছে। এই দিকেতেও অনেক ছাড় রয়েছে, কোনো সাফোকেশনের ব্যাপার কিন্তু নেই। বাইরে কিন্তু সমস্ত টাইলসের ফিনিশ রয়েছে। চলে আসুন এবার রুমগুলো দেখে নিই। এটা 3 BHK ফ্ল্যাট। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের এন্ট্রি আমরা নর্থ ওয়েস্টের দিকে নিয়ে সাউথ ইস্টে এক্সিট করব। 10x10 মাপের রুম, এটা 10x10 মাপের রুম। সামনে দেখতে পাচ্ছেন, সামনে একটা বড় প্লেগ্রাউন্ডও আছে, সুতরাং আর তার সামনে আছে রাস্তা, সুতরাং এই দিক থেকে কিন্তু হাওয়া কোনোদিনই আটকাবে না। এই হচ্ছে কিচেন, সামনে আপনারা কিচেনটা দেখতে পাচ্ছেন। 8.5x6 মাপের কিচেন সামনে দেখতে পাচ্ছেন, এটা 8.5x6 মাপের কিচেন। চলে আসুন, এই থেকে আপনারা কমন টয়লেটটা পাবেন। 8x4 মাপের কমন টয়লেট বা কমন বাথরুম দেখতে পাচ্ছেন, এটা নর্থ ওয়েস্টের দিকে আছে। এই হচ্ছে মাস্টার বেডরুম। দেখুন এই দিকেতেও জানালা আছে, এই দিকেতেও জানালা আছে, সামনে তো ব্যালকনি আছে, সুতরাং কোনো দিক দিয়ে কিন্তু কোনো সাফোকেশনের ব্যাপার নেই। এবং আলো কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে, সব কটার কিন্তু কালো কাঁচগুলো বন্ধ, তারপরেও কিন্তু এতটা আলো। সাইজটা বলে দিচ্ছি, 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, 10x12 মাপের রুম। আর এই হচ্ছে কিন্তু অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা রয়েছে নর্থের দিকে। 4x8 মাপের অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। চলে আসুন ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, এটা 10.5x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। আর ওই হচ্ছে কিন্তু সামনের রাস্তা। চলুন এবার অন্যান্য বেডরুমগুলো দেখাই। এই হচ্ছে থার্ড বেডরুম। এটার ফেসিংটা হচ্ছে সাউথে এন্ট্রি নিয়ে নর্থ ওয়েস্টে এক্সিট। 11x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চারপাশের ভিউ। 11x11 মাপের রুম। আবার বলছি, সাউথ ওয়েস্টে এন্ট্রি নিয়ে নর্থ ইস্টে এক্সিট নেব। 11x11 মাপের রুম। সবকটা রুমই কিন্তু একদম প্রমাণ মাপেরই আছে। সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু কভার্ড কার পার্কিং এরিয়াটা। দেখুন বিশাল বড় মাপের কিন্তু কার পার্কিং এরিয়া, পুরো গ্রাউন্ডটাই কিন্তু কার পার্কিংয়ের জন্য ছেড়ে দেওয়া রয়েছে। এরপরেও কিন্তু আপনারা যদি কোনো টু হুইলার রাখতে চান তার জন্য কিন্তু এনাফ জায়গা পড়ে রয়েছে। নিচেতে একটা বাথরুমও করে দেওয়া রয়েছে। কেয়ারটেকাররা যদি আসে তাহলে সেক্ষেত্রে ওদের অসুবিধা হবে না। এইদিকে দেখুন, এইদিকে তো প্রচুর ছাড়, আবার এই দিক দিয়ে গিয়েও কিন্তু আবার ছাড় রয়েছে। এটা কভার্ড কার পার্কিং। কার পার্কিংগুলো 6 লাখ টাকা করে পড়ছে। ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু ইন ডিটেলস দিয়ে দেবো, দামটাও থাকবে।
তো বন্ধুরা আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম রেডি টু মুভ কন্ডিশনে G+4 বিল্ডিংয়ের সেমি কমপ্লেক্সের ফেসিলিটি রয়েছে এরকম একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশন তুলে ধরবার। এর মধ্যে সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, কমিউনিটি হল, জিম, সিসিটিভি ক্যামেরা, ওয়াটার ট্রিটমেন্ট, এগুলো সব কিন্তু পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায়। ভিতরে তো মন্দিরও রয়েছে, মানে টেম্পল যেটা আর কি, সেটাও আপনারা পেয়ে যাবেন। তো কমিউনিকেশান তো খুবই তুখর। এখানের থেকে আমি তখনও দেখিয়েছিলাম, আরও একবার দেখিয়ে দিচ্ছি। এইখানে যেটা দেখছেন এই মুহূর্তে ছাদের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি, এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশ্ব বাংলা গেটটা। ঢিল যদি একটা তুলে নিয়ে ছোড়েন তাহলে কিন্তু ওইখানে গিয়ে পড়বে, এরকম ধরনের দূরত্বের মধ্যে রয়েছে। আর তাও কিন্তু 5,400 টাকা করে রেট। অন টেবিল বসলে সামান্য কিছু 19-20 আপনারা করাতে পারবেন। তো যদি মনে করছেন যে ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ওই নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।